বৃহস্পতিবার ছিল যুবসাথী প্রকল্পের ফর্ম পূরণের শেষ দিন। ফলে সারা রাজ্যের সঙ্গে একই ছবি লক্ষ্য করা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ায় বিডি অফিস সংলগ্ন রানিং বুলেট ক্লাব ময়দানে গ্রামীণ এলাকার জন্য যুবসাথী আবেদন শিবির খোলা হয়েছিল। পৌর শহর এলাকার জন্য মণিবাগ আমবাগান ময়দানে খোলা হয়েছিল যুবসাথী শিবির। পৃথক দুই শিবিরে যুবসাথী প্রকল্পে আবেদনের জন্য শেষ দিনেও বিপুল সংখ্যক যুবক যুবতী আবেদন করতে সকাল সকাল লাইনে দাঁড়িয়ে পড়ে। এদিন আমবাগান ময়দানে যুবসাথী আবেদন শিবির পরিদর্শন করেন পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু। রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে শহরের 16 নম্বর ওয়ার্ডের কাঞ্চনপল্লীতে নতুন একটি সুস্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস হল বৃহস্পতিবার। এদিন নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়। সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস, প্রাক্তন উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, বণিক সভার প্রতিনিধি অতনুবন্ধু লাহিড়ী সহ অন্যান্যরা। বিচারের দাবিতে আদিবাসীদের উত্তরকন্যা অভিযানকে ঘিরে ব্যাপক ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো শিলিগুড়ির ফুলবাড়িতে। এদিন বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ মারমুখী হয়ে ওঠে, দাগা হয় জল কামানো। এর ফলে বিক্ষোভরতরা ছত্রভঙ্গ হয়ে পড়ল, পরিস্থিতি ক্রমশই ঘোরালো হয়ে ওঠে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মধ্যে সচেতনতামূলক বৃদ্ধি করতে আনন্দধারা প্রজেক্টের অধীনে সচেতনতামূলক প্রচার অভিযানের শিবির আয়োজিত হল রতুয়া 2 নম্বর ব্লকের পীরগঞ্জের সাতমারা এলাকায়। বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। উপস্থিত ছিলেন বিধায়ক আব্দুর রহিম বকশী সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, আনন্দধারা প্রজেক্টের কর্মকর্তারা। এসআইআরকে কাজে লাগিয়ে নাগরিকের নাম বাতিল করা হচ্ছে, এই চক্রান্তের প্রতিবাদে বৃহস্পতিবার মাথাভাঙা মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভ এবং মহকুমা শাসকের স্মারকলিপি প্রদান করল এসইউসিআই কমিউনিস্ট মাথাভাঙা লোকাল কমিটির সদস্য মুর্তেজা আলম জানিয়েছেন, ভারত সরকার নির্বাচন কমিশনকে দিয়ে ভোটার তালিকায় ব্যাপক সংখ্যক মানুষের নাম বাতিলের পরিকল্পনা করছে। তাদের দাবি একজন ভোটারের নামও যাতে বাদ না দেওয়া হয়, এই দাবিকেই সামনে রেখে তাদের আজকের এই কর্মসূচি। পূর্ব মেদিনীপুর জেলার বাস ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে বৃহস্পতিবার তমলুকে বস্ত্র বিতরণ এবং সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাধিপতি উত্তম বারিক, বাস ব্যবসায়ী সমিতির সভাপতি অসিত ব্যানার্জি, প্রাক্তন পৌরপ্রধান বিশ্বনাথ প্রধান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন প্রায় 500 জন দুস্থ মানুষদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয় এবং 100 জন টোটো চালককে 2 লাখ টাকার ইন্স্যুরেন্স সার্টিফিকেট দেওয়া হয়।